বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। তো দর্শক, আজকে আরও একটি সুসংবাদ দেওয়ার জন্য বসেছি। সেটা হলো আমাদের হাতে দুজন ক্লায়েন্টের সার্বিয়ার ওয়ার্ক পারমিট চলে এসেছে। এর মধ্যে একজন হচ্ছেন রাসেল খান, তার পাসপোর্ট নাম্বার A11784929, এবং আরেকজন হচ্ছেন শাহরিয়ার খন্দকার, তার বাড়ি কুমিল্লা এবং তার পাসপোর্ট নাম্বার A1464142। শাহরিয়ার খন্দকার এবং রাসেল খান, আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আগামী 5 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে এসে যোগাযোগ করবেন এবং আপনাদের বাকি কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো জমাদান করবেন এবং আপনাদের যে সেকেন্ড যে ইনস্টলমেন্ট রয়েছে সেটিও জমা দিবেন। তাহলে আমরা খুব দ্রুতই আপনাদের এই যে ওয়ার্ক পারমিট পেলাম তার আলোকে আমরা যেটি করব সেটি হচ্ছে অনলাইন করব। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, গতকালকে আমরা প্রায় 60টি ওয়ার্ক পারমিট পেয়েছি এবং আজকে পেয়েছি 2টো। মোট 60টি আমরা সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এরপর আমাদের কাজ হবে এগুলোকে অনলাইন করা এবং অনলাইন করার পর সেটি ধীরে ধীরে এগোতে থাকবে এবং এক পর্যায়ে আমরা ভিসা অ্যাপ্রুভাল পেলে সম্মানিত ক্লায়েন্টদের যে পাসপোর্ট রয়েছে সেটি আমরা দিল্লিতে সেন্ড করব এবং সেখানে সেন্ড করার পরে ভিসা স্টিকারিং হয়ে চলে আসবে এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই তারা সার্বিয়া যেতে পারবেন। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে ইতিমধ্যে আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলোর 2টি অ্যাপ্রুভাল আমরা পেয়েছি এবং আশা করি খুব দ্রুতই ভিসা হয়ে যাবে এবং বাকিদের আরও 60টি ফাইল অ্যাপ্রুভালে বাকি আছে। এটাও আশা করি আমরা খুব দ্রুত পেয়ে যাব ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে যারা সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে আমরা বলবো যে একটু ধৈর্য ধারণ করার জন্য, এই কারণে যে সার্বিয়ার জন্য প্রায় 1 থেকে 1.5 লক্ষ আবেদন জমা পড়েছে বাংলাদেশ থেকেই। এছাড়াও আপনার ধরুন পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া তো আছেই। এই কারণেই আমাদের ভিসা পেতে একটু দেরি হচ্ছে, এই জন্য আপনাদের ধৈর্য হারা হলে চলবে না। তো দর্শক, আজকে আমি সার্বিয়ার বিস্তারিত তুলে ধরবো। আপনারা কিভাবে সার্বিয়া যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা বেতন ভাতা পাবেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে সব বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। তো দর্শক, আজকে আমরা এই ভিডিওতে আপনারা যারা সার্বিয়া যেতে চান তারা কিভাবে যাবেন, কি কি কাজ রয়েছে সেখানে এবং কি কি ফ্যাসিলিটিস রয়েছে, কতদিনে ভিসা হতে পারে সব বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ সার্বিয়া। এখন আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে সার্বিয়া কেমন দেশ, এই দেশটি সম্পর্কে একটা চলুন হাইলাইটস ভিডিও দেখে আসি। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে জেনারেলি সার্বিয়াতে কি ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত।
দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে, সার্বিয়া গেলে আমাদের বেতন ভাতা কি হতে পারে বা কি কি সুযোগ সুবিধা থাকতে পারে? চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়া এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়ায় কারা যেতে পারবে বা কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। হ্যাঁ চলুন আরও একটি ভিডিও প্রতিবেদন দেখে আসি। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক দেখে আসলাম কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সার্বিয়া যেতে। আপনার শুরুতেই প্রথমে একটা ছবি, বায়োডাটা এবং পাসপোর্ট হলেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে। এরপরে যখন আমরা অনলাইন করব তখন কিন্তু আপনার বাকি কাগজপত্র দিতে হবে, অর্থাৎ আপনার পাসপোর্ট, অর্থাৎ আপনার একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট ইত্যাদি। তো দর্শক, শুরুতে আমি আবার বললাম যে আপনার শুরুতে পাসপোর্টের একটা স্ক্যান কপি, ছবি এবং সিভি হলেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, বাংলাদেশের যে কোনো নাগরিক 18 থেকে 45 বছর বয়সী আবেদন করতে পারবেন সার্বিয়ার জন্য। আর সার্বিয়া এমন একটি দেশ যেটি কিনা ইউরোপের বলকান অঞ্চলের দেশ এবং সমস্ত ইউরোপিয়ান সেঞ্জনভুক্ত দেশের যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে এটি কিন্তু রয়েছে সার্বিয়ায়। সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় সার্বিয়ায় ফাইল জমা দিতে পারবেন। তবে সময় একটু বেশি লাগলেও এখানকার কর্মপরিবেশ কিন্তু অনেক ভালো। তো দর্শক, যারা ফাইল জমা দিয়েছেন তারা অনেকে অধৈর্য হয়ে পড়েছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করার জন্য, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবুরের ফল মিষ্টি হয়ে থাকে বা মেওয়াটা ভালো হয়ে থাকে। তো দর্শক, আজ আর কথা বাড়াবো না। সার্বিয়ায় কত টাকা খরচ হতে পারে বা বর্তমান প্যাকেজ সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন এবং সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের ঠিকানা হাউস 12, রোড 12, মধ্যবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।